বিশ্বাস ও ধৈর্যের আলো। অনেক দিন আগের কথা, এক জনপদে বাস করত এক যুবক। তার নাম ছিল আব্দুল্লাহ। আব্দুল্লাহ অত্যন্ত ধার্মিক এবং সৎ প্রকৃতির মানুষ ছিলেন। তিনি সবসময় আল্লাহ তাআলার উপর ভরসা রাখতেন এবং ধৈর্য ধারণ করতেন। তবে তার জীবন ছিল বেশ কষ্টের। তিনি দরিদ্র ছিলেন এবং প্রায়শই অভাব অনটনের মধ্যে দিন কাটাতেন। একদিন আব্দুল্লাহ জঙ্গলের পাশ দিয়ে যাচ্ছিলেন। হঠাৎ তিনি একটি আহত পাখি দেখতে পেলেন। পাখিটির একটি ডানা ভেঙে গিয়েছিল এবং সে উড়তে পারছিল না। আব্দুল্লাহর হৃদয় পাখিটির জন্য ব্যথিত হলো। তিনি পাখিটিকে তুলে নিলেন এবং নিজের বাড়িতে নিয়ে গেলেন। আব্দুল্লাহ পরম যত্নের সাথে পাখিটির সেবা করতে লাগলেন। তিনি প্রতিদিন তাকে খাবার দিতেন এবং তার ভাঙা ডানায় ঔষধ লাগিয়ে দিতেন। ধীরে ধীরে পাখিটি সুস্থ হয়ে উঠতে শুরু করলো। কিছুদিন পর পাখিটি আবার উঠতে সক্ষম হলো। আব্দুল্লাহ পাখিটিকে মুক্ত করে দিলেন। পাখিটি আনন্দে আকাশে উড়ে গেল। এর কিছুদিন পর আব্দুল্লাহ একদিন গভীর রাতে ঘুমাচ্ছিলেন। হঠাৎ তিনি একটি স্বপ্ন দেখলেন। স্বপ্নে তিনি দেখলেন যে এক ফেরেশতা তার কাছে এসে বলছেন, হে আব্দুল্লাহ, তুমি যে অসহায় পাখিটির সেবা করেছ, আল্লাহ তাআলা তাতে অত্যন্ত সন্তুষ্ট হয়েছেন। তোমার প্রতিদান স্বরূপ আল্লাহ তোমাকে অচিরেই প্রাচুর্য দান করবেন। ঘুম ভাঙার পর আব্দুল্লাহ কিছুটা অবাক হলেন। তিনি স্বপ্নটিকে গুরুত্ব দিলেন, তবে নিজের দৈনন্দিন কাজ চালিয়ে যেতে লাগলেন। এর কিছুদিন পরই একদিন আব্দুল্লাহ যখন বাজারে যাচ্ছিলেন, তখন তিনি একটি পুরনো দেয়ালের পাশে একটি কলসি দেখতে পেলেন। কৌতূহলবশত তিনি কলসিটি খুললেন এবং দেখতে পেলেন যে সেটি স্বর্ণমুদ্রায় পূর্ণ। আব্দুল্লাহ বুঝতে পারলেন যে এটি আল্লাহ তাআলার পক্ষ থেকে তার ধৈর্যের এবং দয়ার প্রতিদান। তবে তিনি অহংকারী হলেন না। তিনি সেই স্বর্ণমুদ্রা দিয়ে নিজের অভাব দূর করলেন এবং দরিদ্র ও অসহায় মানুষদের সাহায্য করতে লাগলেন। আব্দুল্লাহ সবসময় আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করতেন এবং বিশ্বাস রাখতেন যে আল্লাহ ধৈর্যশীলদের সাথেই থাকেন। এই গল্প থেকে আমরা শিখতে পারি যে বিশ্বাস ও ধৈর্য জীবনের কঠিন পরিস্থিতিতেও আমাদের পথ দেখাতে পারে। আল্লাহ তাআলা সবসময় আমাদের কর্মের প্রতিদান দেন, হয়তোবা একটু দেরিতে, কিন্তু অবশ্যই দেন।